আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে আল লাতিফু। এই শব্দটির মধ্যে এত বরকত রয়েছে, এত ফজিলত রয়েছে। এই ছোট শব্দ দ্বারা এত কঠিন কঠিন কাজের সমাধান হয়। এটার এত ফজিলত জানলে আপনি অবাক হয়ে যাবেন, ঠিক আছে? কারণ শব্দটি অনেক ছোট। আল লাতিফু, আল লাতিফু, আল লাতিফু। এটি কে না বলতে পারবে? সবাই বলতে পারবে। কিন্তু এটি কখন কিভাবে আমল করতে হয়, কোন সময় কোন কাজের জন্য আমল করতে হয়, এটি যদি জানেন, আপনি নিজে ঘরে বসেই বা যে কোনো জায়গা থেকে নিজেই আপনি আমল করতে পারবেন এবং আপনি নিজেই খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটা আমি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে আপনাদেরকে এখন খুব তাড়াতাড়ি শিখিয়ে দিব। তো যদি ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়, অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে অথবা যে কোনো কাজের তদবির গ্রহণ করতে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা তদবির, সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য, যাতে আপনি খুব তাড়াতাড়ি ভালো একটা ফলাফল পেয়ে যান ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আসুন আমরা এটি শিখে নেই কীভাবে আমল করব। হ্যাঁ, আসুন আমরা এখন সুন্দর করে শিখে নেই। প্রথমে আমরা জানব যে যে ব্যক্তি 133 বার ইয়া লাতিফু অথবা আল লাতিফু, ঠিক আছে? অর্থাৎ যে ব্যক্তি 133 বার, কতবার? 133 বার আল লাতিফু অথবা ইয়া লাতিফু দুইটাই বলতে পারে। চাইলে আল লাতিফু, আল লাতিফু এটাও বলতে পারে, অথবা যদি তার জন্য সহজ হয় ইয়া লাতিফু সেটাও বলতে পারে, কোনো সমস্যা নেই। ধরেন সাপোজ আমরা ইয়া লাতিফু শব্দটাই পড়লাম, ইয়া লাতিফু 133 বার পাঠ করিবে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাহার রিজিকের দরজা খুলিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার রিজিকের দরজাকে প্রশস্ত করে দিবেন, তার রিজিককে আল্লাহ তাআলা কী করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তাহার সর্বপ্রকার কাজের বাধা থাকলে, কাজ যদি তার জন্য কঠিন হয়ে যায়, আল্লাহ তাআলা তার সর্বপ্রকার কাজের বাধা আল্লাহ তাআলা কী করে দিবেন? দূর করে দিবে। প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা তার জন্য খুব সহজ করে দিবে, খুব সহজভাবেই আল্লাহ তাআলা তাকে সাকসেসফুল করে দিবে। অনেক দিনই ভাই বোনেরা কিন্তু বলেন যে হুজুর আমার কাজের অনেক বাধা, আমি কোনো কাজে আগাতে পারছি না, কোনো কাজে অগ্রসর হতে পারছি না। আমি তাদেরকে বলবো যে আপনি এই ইয়া লাতিফু এই শব্দটা আপনি 133 বার পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই কাজের বাধা আল্লাহ তাআলা কী করে দিবে? দূর করে দিবে এবং সামনের দিকে সুন্দরভাবে অগ্রসর হওয়ার মতো একটা ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের দ্বারা করে দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং কোনো ব্যক্তি যদি অভাব অনটন এবং কঠিন রোগ সুখের মধ্যে যদি থাকেন, ঠিক আছে, ওই অবস্থায় এবং যদি অন্য কোনো মুসিবতের মধ্যেও থাকে, ওই অবস্থায়, ঠিক আছে, সে উত্তম রূপে ওযু করে প্রথমে 2 রাকাত সলাতুল হাজত নফল নামাজ পড়বে। নামাজ পড়ে সে যদি এই ইয়া লাতিফু এই শব্দটি যদি আপনার ধরেন 100 বার করে যদি কী করে পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাকে সেই কঠিন রোগ থেকে, মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা কী করবে? হিফাজত করবে। এবং আপনার যে কোনো দিলের মাকসাদ, যে কোনো আশা সামনে রাখিয়া, যে কোনো উদ্দেশ্যকে সামনে রাখিয়া, ঠিক আছে, এই আপনার এসএমটা, ঠিক আছে, ইয়া লাতিফু এই শব্দটি আপনার এখানে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো সংখ্যার কথা বলা হয় নাই। লাস্টের যে আমলটা এটা সে মনে করেন যে কমপক্ষে ধরেন 100 বার পড়লো, তারও বেশি করতে পারে তাহলে আরও ভালো, ঠিক আছে? পরে সে আল্লাহ তাআলার কাছে সে তার ওই মাকসুদের কথা, তার এই উদ্দেশ্যের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে সে যদি কী করে? হাত তুলে যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই উদ্দেশ্য, তার সেই মাকসাদকে
আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কী করে দিবেন, পূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে কী করে দিবেন, সফল করে দিবেন। ঠিক আছে, তাহলে দেখেন ইয়া লাতিফু অথবা আল লাতিফু যেটাই বলেন, এই শব্দটি এইভাবে পাঠ করার দ্বারা আপনার কত ফজিলত হইল। প্রথম হচ্ছে আপনি 133 বার যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবে। আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে, আপনার ধন সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। এবং আপনার কাজের মধ্যে যদি কোনো বাধা থাকে, হ্যাঁ, কাজ যদি আপনার বারবার আটকে যায়, সফলতা পাচ্ছেন না, তাহলে আল্লাহ তাআলা কিন্তু সফলতা দান করে দিবেন। এবং অভাব অনটন রোগ শোকের মধ্যে আপনি রয়েছেন, বালা মুসিবতের মধ্যে রয়েছেন, আপনি অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আপনার অর্থাৎ প্রথমে 3 বার দরুদ শরীফ, শেষে 3 বার দরুদ শরীফ, মাঝখানে যদি ইয়া লাতিফু এই শব্দটা যদি আপনি 100 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে কঠিন রোগ বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করবে। এবং সেই সাথে আপনি যদি কোনো বিশেষ কোনো উদ্দেশ্য, বিশেষ কোনো আশাকে সামনে রাখিয়া এই দোয়াটা আপনি পাঠ করে আল্লাহ তাআলার কাছে যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার সেই উদ্দেশ্য কী করে দেবেন, আল্লাহ তাআলা সফল করে দিবেন। ঠিক আছে, তাহলে দেখেন আপনি আল লাতিফু এটা বলেও কিন্তু আপনি আমল করতে পারেন, অথবা ইয়া লাতিফু এটা বলে আমল করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। ঠিক আছে, তো আপনার দুইটাই এখানে উল্লেখ করা আছে। তো আপনি এই দেখলেন তো যে এই ছোট শব্দের মধ্যে কত ফজিলত, এর মধ্যে কত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। অথচ দোয়াটা কিন্তু অনেক লম্বা চূড়া নয়, অনেক বড় নয়, যে কঠিন কেউ আমল করতে পারবে না এরকম নয়, একদম সহজ। কারণ আপনারা জানেন যে মফিদি মিডিয়ার মাধ্যমে আমি যতগুলো আমল, যতগুলো দোয়া আপনাদের মাঝে আমি নিয়ে আসি, সবগুলা এই সুন্দরভাবে কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে, এরপরে যেগুলো সহজ দিনই বা বোনেরা খুব সহজেই করতে পারে, যেগুলো খুব ভালো ফলাফল হয়, সেই ধরনের আমলগুলি আমি কিন্তু সবসময় নিয়ে আসি। কারণ একটি কঠিন আমল আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম, সে আমলটা আপনি করতে পারলেন না, তাহলে কি কঠিন আমল নিয়ে এসে কোনো লাভ হইল? লাভ হলো না। ঠিক আছে, তো সেই জন্য সবসময় সহজ যেগুলো বেশি কার্যকারী হয় বেশি, সেগুলো আমি আপনাদের মাঝে নিয়ে আসার জন্য চেষ্টা করি। তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআন হাদিস রিসার্চ করা, গবেষণা করা, তদবিরের আমলের ভিডিওটি দেখেছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আরেকটু কষ্ট করে আপনারা এই মফিদি মিডিয়ার এই প্রত্যেকটা ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং আপনারা যে কোনো সময় যে কোনো বিষয় জানতে, শিখতে, বুঝতে অথবা যে কোনো কাজের তদবির গ্রহণ করতে সরাসরি 30 পারা কোরআন থেকে, কারণ কোরআনের বাহিরে আমি কোনো কাজ করি না, কাজ করার জন্য চেষ্টাও করি না, যত কাজ করি সবই কোরআন থেকে। কোরআন থেকে যদি কেউ কোনো তদবির গ্রহণ করতে চান, তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমি মনসুরুল হক মফিদির মোবাইল নাম্বার দেওয়া আছে, এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আমি কোনো ফিস দিয়ে কথা বলাই না, সরাসরি আমি নিজেই কথা বলি। চাইলে আপনি ভাই হিসাবে কিংবা আপনার বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমিও চেষ্টা করব আপনাকে সুন্দর একটা পরামর্শ, সুন্দর একটা তদবির দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ঈমান ও ইসলামের সাথেই রাখুক, আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতার সাথে কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে আপনাদেরকে ভালো কিছু শেখাতে পারি, জানাতে পারি, আপনাদের উপকার হয় এরকম কিছু ভিডিও আপনাদের মাঝে আপলোড করতে পারি, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।